গাইবান্ধা জেলার যে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদ হোসেন সজল, আমি তার মা। আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে ভ্যানে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে যে জ্বালিয়ে দিয়েছিল, এই আসিফ নজরুল আজকে গাইবান্ধার মাটিতে পা রেখেছে। শহীদ পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়নি। শহীদ পরিবারের কথা 6টা শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছিল, তিনি তার কাছে দাঁড়ানোর সময় পায়নি। উনি করবেন বিচার আর উনি করবেন হাবুডের পক্ষে। সম্ভব নয়। আমার সন্তানকে যেভাবে মারছে, আমি আমার সন্তানের হত্যার বিচার পাইনি, কারণ হাসিনা পালিয়ে গেছে, উনি তার দিয়েছেন ফাঁসি। আর আল মামুনকে যে ধরেছে তাকে দিয়েছে মাত্র 5 বছরের জেল। আমার মায়েদের আত্মা কখনো ঠান্ডা হবে না এই দিয়ে। আগে আসিফ নজরুলকে আইনের আওতায় আনতে হবে, তা না হলে আইনের বিষয়ে কিছুই করা যাবে না, কারণ ইনি একজন ফ্যাসিস্ট। তা না হলে উনি থাকাকালীন অবস্থায় জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে সেই আসামিগুলো কিভাবে পালিয়ে গেল? উনি থাকা অবস্থায় সাজ্জাদ তাইম হত্যা মামলার আসামি, জুলাই আন্দোলনের শহীদ, উনাকে সবকিছু প্রমাণ সহ দেওয়া হয়েছে, তারপরও সে আসামিকে উনি জামিন দিয়ে দিল কিভাবে? তাহলে আইন বিভাগ যদি সক্রিয় না থাকে, নির্বাচন করবে কি নিয়ে? কি নির্বাচন করতে গিয়ে আমার সন্তানরা কি আবার জীবন দিবে? আগে দেশ পরিচালনা করার জন্য সুষ্ঠু নির্বাচন আগে গড়ে তুলুক, তারপর নির্বাচনের উনি অ্যালাউন্স করুক।